হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লাস হোম কিচেন। আজ আমি বানাবো রেস্টুরেন্টের স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড়ের রেসিপি। ভীষণই দারুণ খেতে হয় এবং বানানোও ভীষণ সহজ, আর খুব কম উপকরণ দিয়ে ইজিলিভাবে আমরা রেডি করে ফেলতে পারি। তাহলে চলুন দেখে নিই আমার আজকের এই এঁচোড়ের রেসিপিটি বানাতে আমার কী কী লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি। আজ আমি বানাবো একটি ইঁচড়ের রেসিপি, ভীষণ একটি টেস্টি রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম ইঁচড়। আমি এইভাবে শেপে বড় বড় করে শেপে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবার ফার্স্টে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, আর দিয়ে দেব যে ইঁচড়টা নিয়েছি ইঁচড়টা দিয়ে দেব, জাস্ট একটু ভাপিয়ে নেব। আর দেব সামান্য লবণ দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি একটু ফুটতে দেব আর ঢেকে দেব। এটা হতে থাক। এঁচড়টা সেদ্ধ হতে হতে আমি যে চিংড়ি মাছটা নিয়েছি এটা আমি সম্পূর্ণ মিক্সিং জারে পেস্ট করে নেব। দেখুন আমি পুরো চিংড়িটা এইভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন আমাদের 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। এঁচড়টা 50% সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এঁচড়টা নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আমি এঁচড়টা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। তারপরে আর আলুটাও একটু বয়েল করে নিয়েছি, 1 মিনিট ধরে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। 2 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম হতে দেব। আমাদের তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ খুব ফাইন করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই আমি দিয়ে দেব যে চিংড়ি মাছটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এর সাথে আরও 1 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি একটু ভেজে নেব। আমি একটু ভাজা হওয়াতে আমি এবার এর মধ্যে দিয়ে দেব রসুন পেস্ট। 1 চামচ রসুন পেস্ট দিলাম, 1 চামচ আদা পেস্ট, 1 জিরের গুঁড়ো দেব, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব, কষাবো খুব ভালো করে। আর দেব লবণ, লবণটা বুঝে দেবে, হলুদ, দিয়ে এবার 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আমি খুব ভালো করে কষিয়ে নেব। কন্টিনিউ আমাকে নাড়তে হবে, নাড়ে নিচ দিয়ে লেগে যাবে। সামান্য একটু জল দিয়ে নেব, দিয়ে আমি কষাতে থাকবো। সামান্য একটু জল দেব, দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট ধরে কষাবো। আমি আরও 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব একটা টমেটো বড় দেখে আমি পেস্ট করে রেখেছি,
টমেটো পেস্টটা দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। আমাদের আরও 1 মিনিট হয়ে গেছে, বেশ পাশ দিয়ে তেল বেরিয়েছে, তার মানে বুঝতে হবে মশলাটা একদম কষানো আমাদের হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এঁচোড়টা যে সেদ্ধ করে রেখেছিলাম, এঁচোড়টা, আর দেব আলুটাও আমি একটু ভাপিয়ে নিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। খুব ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নেব। সামান্য একটু জল দেব। এবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাবো। যাতে মশলাটা এঁচোড় এবং আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। কারণ আমি এঁচোড় আর আলুটা আগে কিন্তু আমি ভেজে নিইনি, জাস্ট সেদ্ধ করে নিয়েছিলাম, জাস্ট একটু জলে ফুটিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে সেদ্ধ হয়নি, 50% আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, বেশ মশলাটা এঁচোড় আর আলুর সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, যে যতটা দরকার, এঁচোড়টা যতটা বাকি আছে সেদ্ধ হতে হবে এবং আলুটাও সেদ্ধ হবে। খুব বেশি দেব না, মাখামাখাই করব, জলটা আপনারা বুঝে দেবেন। এখন আপনারা দেখে নেবে লবণটা ঠিক আছে কিনা, ঝালও ঠিক আছে কিনা, না হলে ঝাল কম হলে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারে। আমি এবার ঢেকে দেব আরও 2 মিনিটের জন্যে, 2 থেকে 3 মিনিটের জন্য আমি হতে দেব, বাদবাকি সেদ্ধটা হয়ে যাবে। আমাদের 3 মিনিট হয়ে গেছে। একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা, আমাদের লবণ এবং ঝাল সবই ঠিক আছে। এবার আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। যে কোনো তরকারিতে একটু চিনি না দিলে বেশ ব্যালেন্সটা হয় না। আর দেব 1/2 চামচ শাহি গরম মশলা। খুব ভালো করে আমি মিশিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে আমাদের একদম রেডি আজকে দারুণ স্বাদে এঁচোড়ের রেসিপি, বা অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় যেটাই বলবেন, কিংবা এই চিংড়ি মাছের পেস্ট দিয়ে এঁচোড়। খুবই টেস্টি একটি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। আমার একদম রেডি হয়ে গেছে আমার আজকের এঁচোড়ের রেসিপি। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং খুব ভালো করে ঢেকে রাখবো। 10 থেকে 12 মিনিট পর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, রেস্টুরেন্টের স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড়ের রেসিপি। দারুণ খেতে হয় এটি, রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।